কালীচরণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমের পিএ কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করে জিজ্ঞাসাবাদ। কারণ আমরা দেখেছিলাম তারাতলা নির্মাণের প্ল্যান অনুমোদন, এই কালীর জন্য একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ, কে বা কারা প্ল্যান অনুমোদনের সম্মতি দেন সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফিরহাদ হাকিমের পিএ কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করে রওনাক রয়েছে আমার সঙ্গে, রওনাকের সঙ্গে কথা বলবো। রওনাক, যে ছবি আমরা দেখলাম যখনই সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারপরে তৎপরতা, তারপরে কিভাবে তাকে আটক করা হলো এবং জিজ্ঞাসাবাদ। দেখা একেবারে আমি পুলিশ সূত্রে জানতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে যখন এই কালীচরণ ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করা হয়, তিনি কিন্তু তার ফোন সুইচ অফ রেখেছিলেন। পরবর্তীতে তার গতিবিধি এবং টাওয়ার লোকেশনও ট্র্যাক করা হয়। কলকাতা থেকে এই কালীচরণ ব্যানার্জিকে আটক করা হয়। ইতিমধ্যে এখনো আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা। মূলত যে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে যে এই প্ল্যান কে স্যাংশন করিয়ে দিয়েছিল। এক তো তারা দালাল মারফত তারা গেছিলেন কলকাতা কর্পোরেশনে, সেই দালালকেও কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে এর পেছনে হাত ছিল বা কার্যত বলা যায় দাপট ছিল এই কালীচরণ ব্যানার্জি, কারণ প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি ছিলেন তিনি, এবং সেই দাপট খাটিয়ে এই ধরনের বেআইনি কার্যকলাপ তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছিলেন, এমনটাই অভিযোগ। এবং এই তারাতলায় যে গোডাউনটিতে এরকম ভাবে একটা বিপর্যয় নেমে এসেছে, সেই গোডাউনটি প্ল্যান স্যাংশনের পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই কালীচরণ ব্যানার্জি, এমনই কিন্তু পুলিশ সূত্রে খবর। এই কারণেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা সদস্যরা রয়েছেন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন, এবং যে বিষয়টি তারা জানতে চাইছেন যে কিভাবে তাদেরকে এই প্ল্যান স্যাংশন করে দেওয়া হলো। কারণ যে জায়গায় এটি তৈরি রয়েছে কোনো ছাড় না দিয়ে একেবারে যেভাবে ঢালাই দেওয়া হচ্ছিল বা কনস্ট্রাকশন করেছিল, সেই কনস্ট্রাকশন কিন্তু পুরোপুরি একেবারে ভুল, কোনোভাবেই ত্রুটিপূর্ণ কনস্ট্রাকশন নয়। এর ভেতরে বহু সমস্যা ছিল এবং বহু সমস্যা রয়েছে। এখন যেসব তথ্য বা যেসব কাগজপত্র এই প্ল্যানকে নিয়ে এই খবরের দিকে আমাদের নজর থাকবে, আরো তথ্য তুলে ধরবো। এখন সময় একটা ছোট্ট বিরতি।